হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি কিচেন। আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হলো ছোলার ডালের হালুয়া রেসিপি, যেটি খুব মজাদারভাবে রেডি করব। তো তার জন্য ফার্স্ট আমরা নিয়ে নিলাম 200 গ্রাম ছোলার ডাল। এবারে ডালটা খুব ভালোভাবে আমরা ধুয়ে নেব। এটা বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এটা আমরা ঢাকনা দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো বা রেস্টে রাখবো। তো আমরা 3 ঘন্টা ভিজিয়ে রাখার পর এরপর আমরা নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে, কারণ ডালটা আমরা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য এর মধ্যে আমরা দিয়ে দিলাম জল। তো বেশ অনেকক্ষণ ধরে ফুটে নেওয়ার পর এবার আমরা দেখব ডালটা সিদ্ধ হয়ে গেছে কি। আপনারা কিন্তু ডালটা সিদ্ধ হয়েছে কি এইভাবে হাতের সাহায্যে চেপে দেখে নিতে পারেন। তো ডালের এবার জলটা ঝরিয়ে নিয়ে আমরা মিক্সিতে নিয়ে নিলাম, কারণ ডালটা আমরা আবার পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। তো দেখতেই পাচ্ছেন আমরা ডালটা খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিলাম। তো আমরা সবগুলো ডাল এইভাবে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন, আবার মিক্সিতে দিয়ে পেস্টও করে নিতে পারেন। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চিনি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দিয়ে চিনিটা একটু ফুটিয়ে নেব, যাতে চিনিটাও জল হয়ে যায়। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম তেজপাতা 2 পিস, দিয়ে দিলাম 3 পিস গরম মশলা। এটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব চিনির সঙ্গে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব ডালটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ ডালটা আমরা জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য এটা একটু নরম বা একটু রসালো আছে বা জল জল আছে। এটা নাড়িয়ে চাড়িয়ে পুরো শুকনো শুকনো বা আটা আটা করে নেব। আর ডালটা যতক্ষণ শুকনো শুকনো বা আটা আটা ভাব না আসছে ততক্ষণ আমরা ডালটা এইভাবে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম কিশমিশ। তারপর দিয়ে দিলাম অল্প একটু ফুড কালার। তো ডালটা দেখতেই পাচ্ছেন পুরো শুকনো শুকনো হয়ে গেছে বা পুরো আটা আটা হয়ে গেছে। তো এবার আমরা ডালটা একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। যতক্ষণ না এটা আটা আটা ভাব এসেছে ততক্ষণ এটা আমরা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে আমরা নিয়ে নিলাম অল্প একটু ঘি। ঘিটা নেওয়ার পর এটা খুব ভালোভাবে আমরা ব্রাশ করে নেব পুরো প্লেটটা। প্লেটটা খুব ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম হালুয়া। দিয়ে আমরা একটু ঠান্ডা করে নেব, যাতে হালুয়াটা একটু টাইট হয়ে যায়, কারণ এটা একটু নরম আছে। এটা ঠান্ডা করলে হালুয়াটা পুরো টাইট হয়ে আসবে। এটা ঠান্ডা করে নেওয়ার পর এবার এটা আমরা পিস পিস করে কেটে নেব। এই হালুয়াটা অনেক রকমভাবে এটা কেটে থাকে, তো আপনাদের যার যেমন ভালো লাগবে সে তেমন স্টাইলে এটা কাটতে পারেন। তো আমরা এটা চৌকোভাবে কেটে নিচ্ছি।
কেটে নেওয়ার পর এবারে একটা একটা কিশমিশ একটা একটা পিসির ওপরে আমরা এইভাবে বসিয়ে দেব, যাতে এটা একটু দেখতে ভালো লাগে। এইভাবে আজকে আমাদের হালুয়ার রেসিপিটি রেডি হয়ে গেছে। আর আপনাদের কেমন লাগলো আজকে আমাদের হালুয়ার রেসিপি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ আমার পেজে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন।